ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না এবং ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি মনে করেন বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ হয়তো আর বাড়ানো হবে না। তিনি আরও ইঙ্গিত দেন যে পরিস্থিতি অনুযায়ী ইরানের ওপর অবরোধ আরও কঠোরভাবে বজায় থাকবে এবং সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা আগামী বুধবার শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে দুই দেশ পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। এর আগে ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে নতুন করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চললেও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সময়সীমা নির্ধারণ করে যুক্তরাষ্ট্র মূলত ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। Next level, well done, side by side, fridge.